আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 10:45। তা এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। 3-4 দিন যাবৎ কোনো ব্লগ করিনি বিভিন্ন কারণের জন্য। তা আজকের থেকে আবার ব্লগটা শুরু করলাম। আপনারা সবাই কে কেমন আছেন জানাবেন। আর আমি আজকে একটু দেরি করেই উঠেছি, যেহেতু কর্তামশাই আজকে বাড়িতে ছুটি নিয়েছে, ওই জন্য উঠে এখন চাটা খেলাম ফ্রেশ হয়ে। তারপরে এখন গেছি টিফিন বানাবো। আর কর্তামশাই আটা মেখে দিচ্ছে, রুটি হবে, আর একটা ভাজা বসিয়েছি। এই আজকে টিফিন। তারপরে কি রান্না করব দেখছি। আর এখানে এই যে গুগলু বসে আছে জানলায়। ওয়েদার কিন্তু একেবারেই ভালো না, মেঘলা মেঘলা, কালকেও বৃষ্টি হয়েছে প্রচণ্ড। আর এখানে এই যে আটা মাখছে বসে, কর্তামশাই আটা মেখে দিচ্ছে। আর এখানে এই যে রুটির জন্য বসিয়েছি হচ্ছে ভাজা। এখানে আছে ভেন্ডি আর আলু ভাজা, রুটির সাথে খাওয়ার জন্য করছি। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এখানে মোরগের ডাক। ওরা সকাল থেকে উঠেই ডাকতে থাকে সমানে, শুনতে পাচ্ছেন আওয়াজ। ভাজাটা হয়ে গেছে, এখন রুটিটা করে নিলেই আমার টিফিনটা হয়ে যাবে। ঝটপট করে রুটি করে নিই, বেলা হয়ে গেছে অনেক। কখন সবজি কাটবো, কখন রান্না করব জানি না। রুটিগুলো এখন বানিয়ে নিচ্ছি। কত বছর রুটি দিয়ে দিলাম, ও এখন খেয়ে নেবে। বেরোনো আছে, আসো এনো। তো বন্ধুরা, এখন রুটি নিয়ে বসলাম খেতে। রুটি করতেই অবস্থা খারাপ। এই যে বৃষ্টি হচ্ছে, এত গরম কিন্তু কমছে না, তরতর করে ঘামছি সকাল থেকেই। দেখেছেন অবস্থা, জামা ভিজে গেছে গরম। রুটি করতে যেন বেশি কষ্ট হয়। এখন বাজে 10:30। ঠিক আছে, রুটিটা খেয়ে নিই, তারপরে কি কি কাজ করি আপনাদের কাছে শেয়ার করব। আর গুবলুর আজকে কোনো খাওয়া দাওয়া নেই। আমি ডাকছি, ওর আঙ্কেল ডাকছে, আসছে নাই, দেখুন বসে আছে। কালকেও আবার বমি করেছে। কৃমি হলেই এরকম বমি করে। সকাল থেকে উঠে বিস্কুটও খায়নি, ওইভাবে শুয়ে আছে। আর এখানে এই যে চাদর পাল্টিয়ে নিয়েছি, সকালে বিছানাও পরিষ্কার করে নিয়েছি। কোল বালিশের ওয়ারটা খোলা হয়নি, ওটা খুলে দেবো। আর ওই ঘরে ছেলের বিছানায়ও পাল্টে দিয়েছি। আর ওখানে ওই যে কর্তামশাই বসে আছে, বেরোবে এখন। তো এখানে এই যে মাছ ধুয়ে, এতক্ষণ বরফ ছাড়িনি তাই করতে পারছিলাম না। মাছ ধুয়ে নুন হলুদ সব মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো ভেজে নেব। আজকে করবো মাছের ঝাল। তা মাছটা ভেজে নিই। আর অল্প একটু আলু কেটেছি, ছেলে আবার আলু আলু করে, তো
ওই জন্য দিচ্ছি ওর জন্য। আমি মাছ কোনো সময় কিন্তু বেশিরভাগ মাছ কেন যে কোনো ভাজা করতে গেলে হাত দিয়ে ছাড়ি না, কারণ হাতে তেল ছিটতে পারে। এই যে খুন্তিতে করে নিয়েছি, নিয়ে যে গ্যাসটা করে যারা নতুন রান্না করছো তাদের জন্য এগুলো বলছি, ভালো তো সবাই জানে এটা। এই দিয়ে দিলাম। আর যখন কিছু ছাড়বে ভাজা টাজা তখন আগুনটা সবসময় কমানো থাকবে। হ্যাঁ, তেল গরম হয়ে যাবে, আগুন কমিয়ে তারপরে তোমরা ছাড়ো যা ভাজা করবে, নাহলে দেখবে তেল ছিটকে আছে। আর মাছ যেহেতু ভাজবে এর মধ্যে নুন হলুদ সব মাখানো আছে। আর যদি এমনি কোনো কিছু মনে করো যে ভাজবে, যেমন আলু ভাজাটা সবাই নুন হলুদ মাখিয়ে রাখে না, মাখিয়ে রাখলে ভালো। নাহলে কড়াইতে একটু নুন আর হলুদ আগে দিয়ে তারপরে ছাড়বে, দেখবে তাহলে ছিটবে না। এই যে দিয়ে দিলাম। এবার আগুনটাকে বাড়িয়ে দেবো, তাও খুব বেশি বাড়ালে কিন্তু উপর দিয়ে ভাজা হয়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে। ওই জন্য আমি সবসময় মিডিয়ামে রাখি। আর কোনো তরকারি ফোটার সময় তখন পুরো বাড়িয়ে দিই, ওই ঝোলটা ফুটবে তখন বাড়িয়ে দেবো। ঠিক আছে, এইভাবে মাছগুলো ভেজে নিই। বন্ধুরা, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর রসুন নিয়েছি, এগুলো সব ঘষে দেবো। আর মাছের জন্য এই যে আলু কেটে নিয়েছি। তা মাছের ঝোলটা পেঁয়াজ রসুন দিয়ে আজকে হবে, আদা দেবো না, আদার গন্ধ কর্তামশাই বেশি একটা পছন্দ করে না, ওই জন্য। আর এই গ্রেটারে মিক্সি চালাচ্ছি না, এটা দিয়ে পেঁয়াজ আর রসুনটা ঘষে নেব। আর মাছ ওখানে ভাজতে দিয়ে দিয়েছি, মাছটা ভাজা হচ্ছে। বাইরের অবস্থা দেখুন কিভাবে বৃষ্টি হচ্ছে, এই যে প্রচন্ড বৃষ্টি এখানে। এই এক্ষুনি নামলো, সকাল থেকে একটু রোদ্দুর উঠেছিল কিন্তু আবার বৃষ্টি শুরু। আমি তো সব ভিজিয়ে এসেছি, জানি না কোথায় কি মেলবো। এটা হতে হতে আমি মশলাটা ঘষে নেব। বাইরে খুবই অন্ধকার, ওই জন্য রান্নাঘরটা এরকম অন্ধকার লাগছে। এই যে মাছ ভেজে নিয়েছি পুরো। আর এখানে এই যে পেঁয়াজ ঘষে নিলাম, মানে পেঁয়াজ দিয়ে হবে ঝাল মাছে। তো ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, হাঁপিয়ে যাই আসলে কাজ করতে করতে। বেলা করে উঠলে এই এক সমস্যা হয়, সকাল সকাল সব কাজ সেরে নিলে আর অসুবিধা নেই। এখন বাজে তো 12টা। স্নান করে আমার আস্তে আস্তে একটা তো হবেই কম করে, কারণ অতগুলো কাচবো, বাসন মাজবো। তারপর হ্যালো বন্ধুরা, স্নান করে ছাদে চলে আসলাম। আজকে অনেক কাছাকাছি করেছি, এই যে দেখতে পাচ্ছেন। রোদ্দুর নেই কিন্তু তাও মেলে দিয়েছি সব। যা বৃষ্টি শুরু হয়েছে, কতদিন না কেচে থাকবো। এখানে সব মেলে দিয়েছি, তবে এখন বৃষ্টি পড়ছে না, জলটা ঝরে যাক তাহলেই অনেক। সব দিয়ে দিলাম, একদম মেঘলা করে আছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। তা এগুলো সব ছাদে জলটা ঝরুক, যা শুকাবে শুকাবে, একটা তাপ আছে রোদ্দুরে। আর এখানে এসছি, কটা ফুল আছে, এটা নিয়ে যাব, পুজো দেব। জবা ফুল তো দেখছি নেই একটাও, কালকে আবার ফুটবে কিনা জানি না। কুড়ি তো আছে গাছে, এখানে একটা গাছ আছে, ওই পাশে একটা গাছ আছে, ওটাতেও কুড়ি আছে। তা আজকে এই ফুল আছে, নিয়ে যাই। বাসন কোসন মেজেছি, রাখা রয়েছে, গুছিয়ে নেব। এখন বেজে গেছে হচ্ছে 1:45। তা কর্তামশাই বেরিয়েছে, এখনো বাড়ি আসেনি, আসলেই তারপরে খাওয়া দাওয়া করবো। আপনাদের কাছে খাবারটা কি কি রান্না করেছি মেনুটা বলে দিচ্ছি। এটা আছে ভাত, আর এখানে আছে উচ্ছে ভাজা আর কচুর বড়া,
আর ভেন্ডি সেদ্ধ এটা রয়েছে। আর এটা রয়েছে কালকের তরকারি, দেখতেই পাচ্ছেন, সয়াবিন। আর এটা সকালের জন্য ভেন্ডি ভাজা করেছিলাম, সেটা বেশি করেই করেছি। আর দুপুরের জন্য করেছি হচ্ছে এই যে মাছের ঝোল, একটু ঝোল না, পেঁয়াজ রসুন দিয়ে করেছি, ঝাল অল্প, আলু দিয়েছি ছেলের জন্য। আর করেছি আমড়ার চাটনি। এই হচ্ছে আজকের খাবার। এই যে আর এইখানে যেটা দেখছেন এটা হচ্ছে গুগলুর জন্য মাছ ভাজা আর একটু আলু সেদ্ধ আছে, এটা দিয়ে ওকে ভাত মেখে দেব। তাহলে তো এই খাওয়া দাওয়া আপনাদের এই মেনুটা কেমন লাগলো জানাবেন। তা আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করে দেব। আর এই যে গুগলু বসে আছে দেখেছেন খাওয়ার জন্য, সকাল থেকে কিচ্ছু খায়নি, কালকে আবার বমি করেছে, বুঝেছেন। তা এখন খেতে দেব, ওরা আঙ্কেল আসুক। আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা দেখে যদি ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। আবার আসছি নতুন কোনো ব্লগ নিয়ে। এখন থেকে আবার রোজ ব্লগ আসবে, বড় ব্লগ দেখতে পাবেন আপনারা। ঠিক আছে, সবাই সঙ্গে থাকুন। টাটা।